প্রিন্সিপালস, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, ইন্টার স্কুল সাইক্লিং চ্যাম্পিয়নশিপে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই চ্যাম্পিয়নশিপের অবজারভার হিসেবে থাকবেন ইন্সপেক্টর লাড্ডু সিং। রেস বান্দরঘাট, পিকক ভ্যালি এবং হ্যাঙ্গিং ব্রিজ হয়ে এখানে এসে শেষ হবে। ওই দেখুন চলে এসেছে বিগত 2 বছরের চ্যাম্পিয়ন মন্ত্রী সায়াজিৎ সাহেবের ছেলে এবং ভেনাস ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্ট রকি। রকিকে আমাদের বেদাস স্কুলের একজন স্টুডেন্টের সাথে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, আর সে হলো বেদাস স্কুলের শিবা। শিবা নাকি অনেক ভালো সাইকেল চালায় শুনেছি। ওকে হারানো নাকি ইম্পসিবল। ও নাকি রুফটপের উপর দিয়েও সাইকেল চালাতে পারে। অল দ্য বেস্ট রকি, আমার বিশ্বাস তুমিই জিতবে। কিন্তু বাবা, ওই যে দেখো শিবা, শুনেছি ও নাকি অনেক ভালো সাইকেল চালায়, ওকে হারানো নাকি অসম্ভব। হ্যাঁ রকি, আমিও তাই শুনেছি, বাট ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, আমি হারতে এত অপছন্দ করি যে আমি কখনো ফুলের হারও পরিনি। এখন পর্যন্ত জিতেই আসছি, আর আমার ছেলেও কখনো হারবে না। আমি মুন্না ও বাবলুকে তোমার সাথে এই জন্যই রেসে অংশগ্রহণ করিয়েছি, ওরা তোমাকে সাহায্য করবে। অল দ্য বেস্ট মাই সন, দেখবে তুমিই জিতবে। থ্যাঙ্কস বাবা। শিবা, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস রিবা। আদি, উদয়, তোমরা শিবা থাকতে ফার্স্ট তো হবে না, কিন্তু লাস্টও হয়েও না। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস রিবা। রাজু স্যার, রেস শুরু করুন। আদি, উদয়, তোমরা পিছনে থাকো। ওরা মাটিতে পিন ফেলছে, ওরা চিটিং করছে। আমি ম্যাগনেট অন করে সবগুলো পিন তুলে নিচ্ছি। হাহা! তোমার পিনগুলো শিবার কিছুই করতে পারলো না, অন্য কিছু ভাবো। তুমি সাইক্লিং এ মন দাও, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। আমাদের এখনো অনেক দূর যেতে হবে। তোমাদেরকে এখানে সাইকেল রেস জেতার জন্য ডাকিনি, শিবাকে হারানোর জন্য তোমাদের ডাকা হয়েছে। তোমরা এখানে বাদাম খাচ্ছ, ও কাছাকাছি চলে এসেছে।
তোমাকে বললাম না তুমি সাইক্লিং এ মন দাও, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। এইটা রকির বন্ধুরা ইচ্ছা করে করছে। লাড্ডু সিং স্যার আসছেন, উনি এদের তাড়াবেন। লাড্ডু স্যার এই বানরগুলোকে সরান, এরা রাস্তা বন্ধ করে রেখেছে। আমার এলাকায় বানর, আমার এলাকায় ওদেরকে কি কেউ বলেনি এটা লাড্ডু সিং এর এলাকা? হেই, হেচ, 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 হেচ। ধ্যাৎ, ধ্যাৎ, হেচ, আ, আরে, sorry, 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 sorry। আরে, তোমাদের এলাকা ঠিক আছে। আউ! আচ্ছা ঠিক আছে, তোমাদের এলাকা। আর বেরো না, আর বেরো না। একবার আমাদের গ্রামে এক টুপিওয়ালার সব টুপি কেড়ে নিয়ে বানররা গাছে উঠে পড়ে। আমি জানতাম বানরগুলো নকল করে। ব্যাস আমি আইডিয়া বের করে ফেললাম। আইডিয়া বের করেই আমার টুপি বানরগুলোকে ছুঁড়ে মারলাম। ততক্ষণে বানরগুলো আমার নকল করে সব টুপি আমার দিকে ছুঁড়ে মারতে লাগলো। সেই সাথে টুপিওয়ালারাও সব টুপি ফেরত পেয়ে গেল। হয়েছে চাপাবাজ একটা, এটা একটা পুরনো গল্প। এই গল্প বানররাও শুনেছে। বানরের নকলের কথা শুনে একটা আইডিয়া এসেছে। চলো ওদের নাচ দেখিয়ে দেখিয়ে রোডের বাইরে নিয়ে যাই। ওই দেখো ওদিকে এসব কি হচ্ছে। এখন ওরা আর কোনোভাবেই আমার আশেপাশে আসতে পারবে না। শিবার উপর ভরসা নেই, চলো জলদি চলো, থেমে থেকো না। না না, আমার দেখতে হবে বানরগুলো ওর কি অবস্থা করে। সবাই রওনা হও। ইয়া! হ্যাঁ, তোমরা এখনো শিবাকে আটকাতে পারলে না। তোমরা কোনো কাজেরই না। আমি হারকে এতটা ঘৃণা করি যে আমি ফুলের হার পর্যন্ত পরি না। কথাটা মনে রেখো। এখন যাও এখান থেকে। আমি 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 জীবনে কখনোই হারি না। এটা রকির চাল। ওই আমাদের এই রাস্তায় পাঠিয়েছে। আরে তোমরা থেমে গেলে কেন? এগিয়ে যাও, এগিয়ে যাও।
উদয় তোমরা পাশের মাটির রাস্তা দিয়ে যাও এই রাস্তাও রেসে পৌঁছবে আমি এখান থেকে শর্টকাটে যাচ্ছি